পৃথিবী ও সূর্যের মধ্যেকার নিম্নতম দূরত্বকে বলে। পৃথিবী ও সূর্যের মধ্যেকার সর্বনিম্ন দূরত্বকে বলা হয় অনুসুর অবস্থা। এ হচ্ছে অনুসুর অবস্থা। মুক্তিবেগের মান প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার। ভারতের প্রমাণ সময় নির্ণয়ের জন্য নির্ধারিত দ্রাঘিমাটি হল 82°30' পূর্ব। পূর্বটা অবশ্যই লিখতে হবে। আর মিনিট হচ্ছে এই 30-এর উপরের যে ছোট দাগটা, এটা হচ্ছে মিনিট। আন্তর্জাতিক তারিখ রেখা যে দ্রাঘিমা অবলম্বনে আঁকা হয়েছে তার মান হলো 180°। এশিয়ার একটি উত্তরবাহিনী নদী হলো ওব। চীনের ম্যানচেস্টার বলা হয় সাংহাইকে। সূর্যের উত্তরায়ণের শেষ সীমা 21শে জুন। উত্তর গোলার্ধে সব থেকে বড় দিন, এটা হবে 21শে জুন। এটা 21শে জুন। পশ্চিমবঙ্গের মাঝ বরাবর বিস্তৃত সমাক্ষরেখাটি হলো কর্কটক্রান্তি রেখা। নিরক্ষরেখা ছাড়া 1 ডিগ্রি অন্তর ভূ গোলকের ওপর অঙ্কিত অক্ষরেখার সংখ্যা হলো নিরক্ষরেখা ছাড়া 1 ডিগ্রি অন্তর ভূগোলকের ওপর অঙ্কিত অক্ষরেখার সংখ্যা হলো 178টি। সেজুয়ান অববাহিকা তৈরি হয়েছে বেলে পাথর দিয়ে। পন্টিক ও টরাস পর্বতশ্রেণী সৃষ্টি হয়েছে আনাতোলিয়া মালভূমি থেকে। উত্তর অয়নান্ত দিবস দেখা যায় 21শে জুন। পৃথিবীর অনুসুর অবস্থানের দিনটি হলো 3রা জানুয়ারি। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য হয় 4 মিনিট। ভূগোলের অঙ্ক করার সময় এটা প্রয়োজন হবে। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে ক মিনিট হয়, সময়ের পার্থক্য 4 মিনিট। অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ কমতে থাকে। অপশন এ, কমতে থাকে। বায়ুর স্বাভাবিক গড় চাপ 1013.25 মিলিবার। জাপানের সবচেয়ে বড় দ্বীপটি হলো হনসু। কখন আমরা সূর্যের বেশি কাছে আসি? 4ঠা জুলাই। পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণ বড়। সি, 13 লক্ষ গুণ বড়। অক্ষরেখাগুলি হলো পূর্ণবৃত্ত। বায়ুর চাপ মাপার যন্ত্র হলো ব্যারোমিটার। এশিয়ার কোন জলবায়ু অঞ্চলে ঘন চিরহরিৎ অরণ্য দেখা যায়? নিরক্ষীয় নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঘন চিরহরিৎ দেখা যায়। পৃথিবীর বৃহত্তম বনভূমি হচ্ছে তৈগা।
পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। পৃথিবীর আবর্তন গতি সর্বাপেক্ষা বেশি নিরক্ষীয় অঞ্চলে। সৌর বছর ধরা হয় 365 দিনকে। ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হলো 82°30' পূর্ব। একটি এশিয়ার পিত নদী বলা হয় এশিয়ার পিত নদী বলা হয় হোয়াংহো নদীকে। বিশ্বের বৃহত্তম সমুদ্র তৈল খনি হলো সাফানিয়া সামুদ্রিক তৈল খনি। আন্তর্জাতিক চারিরেখা যে দ্রাঘিমা রেখা অবলম্বনে আঁকা হয়েছে তার মান হলো 180°। অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ কমতে থাকে। রিপিট প্রশ্ন। বায়ুর চাপের একক হলো মিলিবার। বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনি হচ্ছে সাফানিয়া। কর্কট কর্কট সংক্রান্তি বলা হয় 21শে জুনকে। মুক্তিবেগের পরিমাপ সেকেন্ডে 11.2 কিলোমিটার। অধিবর্ষের বছরটি হলো, যেটা 4 দিয়ে ভাগ করলে মিলবে, 1996। মূল মধ্যরেখা থেকে পূর্বে গেলে সময় কি হয়, এগিয়ে যায়। মানে পূর্ব দিক থেকে যেহেতু সূর্যটা ওঠে, ওই দিকে গেলে ওদিকে সময় এগিয়ে যাবে। পন্টিং ও টরাস পর্বতশ্রেণী আনাতোলিয়া মালভূমি থেকে তৈরি হয়েছে। পর্বতশ্রেণীর মাঝে রয়েছে আনাতোলিয়া মালভূমি, তৈরি হয় না। বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনি সাফানিয়া। 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত 6 মাস ধরে সূর্যের উভয়মুখী আপাত গতি হলো উত্তরায়ণ। বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। এটা হবে হোয়াংহো নদীকে পিদ নদী বলা হয়। বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্রের নাম হচ্ছে ঘাওয়ার। মুক্তিবেগের গতিবেগ সেকেন্ডে 11.2 কিলোমিটার। বায়ুর নিম্নমুখী গমনের কারণে বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয়। সূর্য ও পৃথিবীর দূরত্ব সর্বাধিক হয় অপসূর অবস্থায়। বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনি হচ্ছে সাফানিয়া। সেখানে সর্বাধিক হয় হচ্ছে অপসূর, আর অনুসূর হচ্ছে যেটা সর্বাধিক দূরত্ব সর্বনিম্ন হয়। অনু মানে হচ্ছে কম। নিরক্ষরেখা আর সমান্তরালে পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাগুলি হলো অক্ষরেখা। বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্র হচ্ছে ঘাওয়ার। 82°30' পূর্ব দ্রাঘিমা হলো দ্রাঘিমার স্থানীয় সময়কে সারা ভারতের প্রমাণ সময় বলা হয়। বায়ুর চাপ মাপার যন্ত্র হলো ব্যারোমিটার। এটা 0° হচ্ছে মূল মধ্যরেখা। 0° হচ্ছে মূল মধ্যরেখা। গোলটা এই যে প্রথমে 0° এইটা হলো মূল মধ্যরেখা 0°। তারপরে এইখানে যাচ্ছে কি কর্কটক্রান্তি, মানে হচ্ছে উত্তরে এইরকম করে যাবে। এটা হচ্ছে 23.5°, মানে এইটা 23.5° উত্তর, যেটা মানে এইটা। আর
মকর সংক্রান্তি হচ্ছে ৩.৫° দক্ষিণ, মানে দক্ষিণের যে একটা কাল্পনিক রেখাটা সেইটা হচ্ছে মকর সংক্রান্তি রেখা, মানে এইটা দক্ষিণের রেখাটা হচ্ছে মকর সংক্রান্তি রেখা। তারপরে উত্তর মেরু বিন্দু হচ্ছে 90° উত্তর, মানে এই একদম সোজা যেটা উত্তর, সুমেরু বিন্দুও বলা হয়, এইটাকে বলা হয়। এই যে একদম মাথার উত্তর দিকে এইটা হয়ে গেল একদম 90°। ঠিক আছে।